তারপরে যৌবনের শেষে এসেছি তরুবিরল এই মাঠের প্রান্তে। ছায়াবৃত সাঁওতাল পাড়ার পুঞ্জিত সবুজ দেখা যায় অদূরে। এখানে আমার প্রতিবেশিনী কোপাই নদী। প্রাচীন গোত্রের গরিমা নেই তার, অনার্য তার নামখানি। কত কালের সাঁওতাল নারীর হাস্যমুখর কলভাষার সঙ্গে জড়িত। গ্রামের সঙ্গে তার গলাগলি, স্থলের সঙ্গে জলের নেই বিরোধ। তার এপারের সঙ্গে ওপারের কথা চলে সহজে। শনের ক্ষেতে ফুল ধরেছে একেবারে তার গায়ে গায়ে, জেগে উঠেছে কচি কচি ধানের চারা। রাস্তা যেখানে থেমেছে তীরে এসে, সেখানে ও পথিককে দেয় পথ ছেড়ে কলকল স্ফটিক স্বচ্ছ স্রোতের উপর দিয়ে। অদূরে তালগাছ উঠেছে মাঠের মধ্যে, তীরে আম জাম আমলকির ঘেঁষাঘেঁষি। ওর ভাষা গৃহস্থ পাড়ার ভাষা, তাকে সাধু ভাষা বলে না। জল স্থল বাঁধা পড়েছে ওর ছন্দে, রেশারেশি নেই তরলে শ্যামলে। ছিপছিপে ওর দেহটি বেঁকে বেঁকে চলে ছায়ায় আলোয়, হাততালি দিয়ে সহজ নাচে। বর্ষায় ওর অঙ্গে অঙ্গে লাগে মাতলামি, মহুয়া মাতাল গায়ের মেয়ের মতো। ভাঙে না, ডোবায় না, ঘুরিয়ে ঘুরিয়ে আবর্তের ঘাগরা দুই তীরকে ঠেলা দিয়ে দিয়ে উচ্চ হেসে ধেয়ে চলে। শরতের শেষে স্বচ্ছ হয়ে আসে জল, ক্ষীণ হয় তার ধারা, তলার বালি চোখে পড়ে। তখন শীর্ণ সমারোহের পাণ্ডুরাতা তাকে তো লজ্জা দিতে পারে না। তার ধন নয় উদ্ধত, তার দৈন্য নয় মলিন, এ দুয়েরই তার শোভা। কবিতা পাঠ করছিলাম কিছু অংশ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কোপাই কবিতাটি থেকে, পুনশ্চ কাব্যগ্রন্থের কোপাই কবিতা থেকে। আজকে যে কোপাইয়ের দৃশ্য আপনাদের দেখাচ্ছি, এ হচ্ছে ভয়াল। এ হচ্ছে বর্ষাতে এবং ভরা শ্রাবণে এর ছবি। এই যে লিখেছেন কবি, বর্ষায় ওর অঙ্গে অঙ্গে লাগে মাতলামি, মহুয়া মাতাল গায়ের মেয়ের মতো। এই ভয়াল চেহারা কিছুদিন পর হয়তো আর থাকবে না, কিন্তু আজকে এই যে দুই কূলে ভরা নদী বয়ে চলেছে এবং গতকালই ছিল তার এক বিপজ্জনক অবস্থার মতন। তার সমস্ত দুই পার যেভাবে জলে ভরে উঠেছে, বিপদসীমার উপর দিয়ে জল চলে যাচ্ছিল। অন্য সময় তো এর শান্ত রূপ, হাঁটু ডোবা জল, কখনো কখনো হয়তো পায়ের পাতা ভেজে।